হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি পল্লবী, চলে এসেছি বং ট্রাভেল টেলসের আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমরা এসেছি গ্যালভেস্টনের কাছে সার্ফ সাইড বলে একটা বিচে। তো ওটা আমাদের আরভিং থেকে প্রায় 5 ঘন্টা মতো দূরে। আসলে 4 ঘন্টা মতোই টাইম লাগায়, কিন্তু একটু ব্রেক নিয়ে আসতে গেলে 5 ঘন্টা মতো লেগেই যায়। তো আমরা মোটামুটি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম 10:30 11টা নাগাদ। এখানে এসে পৌঁছে গেছি 4:30 নাগাদ। আমরা প্রায় 10টা ফ্যামিলি একসাথে এসেছি, একটা কটেজ বুক করেছি। এই দেখুন, এদিকে সমুদ্র আর এপাশটা পুরোটাই লাইন ধরে কটেজ। কি সুন্দর না জায়গাটা, কি ভালো লাগছে অনেকদিন পর সমুদ্র দেখে। ইউএসএতে মেমোরিয়াল ডে ছিল 29 মে, শনিবার। তো আমরা ওইরকম উইকেন্ড দেখেই প্ল্যানটা করেছিলাম, যাতে সবাই মিলে স্যাটারডেতে বেরিয়ে আবার মানডেতে ফিরে আসতে পারি। তো কটেজটা অনেক দিন আগেই বুক করা হয়েছিল, যেহেতু প্রায় 10টা ফ্যামিলি মতো আমরা গেছি। তো সেই জন্য বড়ো অ্যাকোমোডেশন না হলে তো খুব প্রবলেম। তো দেখো কি সুন্দর কটেজটা, আমার তো দারুণ লেগেছে। আর ওপরে একটা দেখছি সিঁড়ি দিয়ে আর যেতে হবে, ওখানে গেলে নিশ্চয়ই ভিউটা আরেকটু সুন্দর পাওয়া যাবে। আর এই হচ্ছে ওপর থেকে ভিউ, চারদিকটা দারুণ সুন্দর। আর আমাদের এই কটেজটার সামনেই পুরো সমুদ্র, দারুণ লাগছে দেখতে। কি সুন্দর হাওয়া আসছে সমুদ্রে, যদিও একটু গরম আছে, কিন্তু সমুদ্রের হাওয়াতে অতটা আর গরম লাগছে না। এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বিচের উদ্দেশ্যে। সমুদ্রের কাছে এসে তো আর ঘরে বসে থাকা চলে না, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু সমুদ্রে পা ভেজাবো বলে। কারণ আজকে তো স্নান করার কোনো ইচ্ছে নেই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। আর বাচ্চারা জলে নামলে তো সহজে উঠতে চাইবে না, তাই স্নান করার প্রোগ্রামটা কালকের জন্যই রাখা আছে। সবাই মিলে তাই চলে এসেছি সন্ধ্যাবেলায় একটু সি বিচে পা ভেজানোর জন্য। এখানে এসে দেখছি যে এই সামনের কটেজগুলো আরও ভীষণ সুন্দর দেখতে, কি সুন্দর। সবাই মিলে আমরা খুব এনজয় করছি আজকের সন্ধ্যেটা। সবাই মিলে ফটো তুলেছি, প্রচুর আনন্দ করেছি একসঙ্গে। বাচ্চারাও সব এদিক ওদিক করছিল একসাথে মিলে। তো দেখুন কেমন করছে সবাই জল পেয়ে বাচ্চাগুলো, কেউ আর জল থেকে উঠতেই চাইছে না। সন্ধেবেলা সবাই বাড়িতে ফিরে বাচ্চারা নিজেদের মতো করে খেলা শুরু করে দিয়েছে, আর আমরাও নিজেদের মতো করে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছি। এই জন্য এখানে দেখুন সব খাবার দাবারগুলো রাখা। এবার খাবার দাবারের দিকটাও দেখতে হবে। বাচ্চাদেরও সব খিদে পেয়ে গেছে, আমাদেরও সব খিদে পেয়েছে। এই চিকেন ম্যারিনেশন স্টার্ট হয়ে গেছে। এবার সবাই মিলে চিকেন ম্যারিনেশন করে দিয়ে তারপর রাতের খাবার খেয়ে আড্ডায় বসবো। আজকে রাতের খাবারটা আমরা সবাই মিলে ক্যারি করছি, তো তাই অসুবিধা। আমাদের সাথে ট্রিপে এসছে আমার এক বন্ধুর প্রিয় পোষ্য পাবলো। ও এত নিরীহ, ও কিন্তু কোনো বাচ্চাকে কোনো কিছুই করছে না। বাচ্চারা উল্টে বরং কেউ কান ধরে টানছে, কেউ লেজ ধরে টানছে। ও একদম শান্তভাবে সবার সাথে রয়েছে। আজকে প্রদীপের জন্মদিন, তাই বন্ধুরা মিলে একটু ছোট কেকেরও আয়োজন করেছিল সবাই মিলে। এটা আমাদের কাছে পুরোটাই সারপ্রাইজ ছিল। তো খুব ভালো লাগছে বন্ধুদের সাথে আজকে এই দিনটা সেলিব্রেট করতে পেরে। সবাই মিলে আমরা কেক কাটলাম, বাচ্চারাও খুব খুশি। কেক কাটার আনন্দ তো বাচ্চারা আগে থাকেই সব সময়। তো যাই হোক, দিনটা খুব ভালোই কাটছে। বন্ধুদের সাথে জন্মদিন কাটানোর মজাই আলাদা, তাই সবাই আমরা খুব খুশি জন্মদিনটা সেলিব্রেট করতে পেরে এইভাবে। তারই কিছু অংশ তুলে ধরেছি আপনাদের সামনে। স্মৃতির পাতা, এটাই আমাদের স্মৃতি হয়ে থাকবে যে এখানে এসেছিলাম, জন্মদিন সেলিব্রেট। এটা হচ্ছে সকালবেলার ভিউ। রোববারের সকালে আমরা বারান্দায় মানে এই আমাদের কটেজটার সামনে এসে দাঁড়িয়ে দেখছি সমুদ্র ঢাল। সুন্দর, কি সুন্দর লাগছে। সূর্য অলরেডি
উদয় হয়েই গেছে, খানিকটা লেটই হয়ে গেছে আমাদের ঘুম থেকে উঠতে। আসলে কালকে রাতে অনেক আড্ডা হয়েছে, তো সবাই এই জন্য টায়ার্ড হয়ে গেছিলাম। তো উঠে আস্তে আস্তে ব্রেকফাস্ট করে এবার আমরা বেরিয়ে পড়েছি কাছে পিঠে একটু ঘুরে আসবো। বাইরে প্রচণ্ড গরম যদিও বা, তবুও বাচ্চাদেরকে নিয়ে একটু বেরিয়েছি যে একটু সামনেটা ঘুরে আসি। এই একটা জায়গায় চলে এসেছি সবাই মিলে। তবে সবাই মিলে নয়, আমার কিছু বন্ধু গেছে অন্যদিকে, আর আমরা কয়েকজন মিলে এখানটায় এসেছি। তো সমুদ্রের ধারে জায়গাটা খুবই সুন্দর। এদিকে সমুদ্র আর এপাশে মাঠের মধ্যে সবাই টেন্ট খাটিয়ে বসে আছে, আর কিছু ফ্যামিলি দেখছি আবার ওখানে বারবিকিউ করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করছে। তো সব মিলিয়ে ভালো লাগছে দেখতে, কিন্তু প্রচণ্ড বাইরে গরম, তাই মানে রোদের তাপ আছে, হাওয়া আছে বলে ঠিক লাগছে, কিন্তু খুব গরমও আছে আর কি। আর সমুদ্রের কাছে তো আরও বেশি হিউমিডিটি। খানিকক্ষণ থেকে এবার এখান থেকে এবার সবাই ফিরে যাব। এতটা রোদ আর গরমে বাচ্চারা টায়ার্ড হয়ে যাচ্ছে, এক্সস্টেড, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকবো না। তো একটুক্ষণ দাঁড়িয়ে দেখলাম চারদিকটা, বেশ ভালো লাগছিল, দেখে এবার বেরিয়ে যাব। এবার সবাই বাড়ি মানে ফেরার পথে, আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না এত রোদে গরমে। তো সবাই মোটামুটি রওনা, আস্তে আস্তে হাঁটছি। গাড়িটা একটু দূরেই পার্ক করা আছে। তো যাবার সময় এই একটা খেলার জায়গা পড়লো চোখে, তো সেই জন্য বাচ্চারা একটু যাচ্ছে, নিজেরা একটু খেলে নেবে, যদিও বা বেশিক্ষণ রাখা যাবে না এদেরকে, তবু ওই আর কি, দেখতে পেয়েছে সামনে, একটু তো খেলবেই। বাড়ি ফিরে সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এবার চলে এসেছি সবাই মিলে বিচে স্নান করতে। এখন অবশ্য অনেকটাই গরমটা কমই লাগছে, আর রোদটাও চলে গেছে, প্রায় বিকেল 5:30 6টা মতো বাজে। তো সবাই মিলে চলে এসেছি, আর একসাথে সবাই মিলে যে আনন্দ করে স্নান করছি, মানে কী যে ভালো লাগছে সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। খুব মজা করেছি আমরা সবাই মিলে। অনেক দিন পরে সেই দীঘা পুরীর ফ্লেভার নিয়ে সমুদ্রে নেমে পড়েছিলাম সবাই হৈ হৈ করতে করতে, তো খুব ভালো লাগলো। কালকে এবার ফেরা আমাদের। তো কেমন লাগলো ব্লগটা সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসবো আরেকটি ব্লগের সাথে।